অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। সত্যি আপনাকে কুর্নিশ জানাতে হয়। প্রেস কনফারেন্স করে আপনি বলছেন যে আমার দপ্তরে দুর্নীতি হয়েছে, এটা সত্যি অতুলনীয়। কারণ এতদিন বিরোধী পক্ষ বা সংবাদ মাধ্যম যে বিষয়টা বারবার করে বলে এসেছে, আপনি সে বিষয়ে কোনো কর্ণপাত করেন। হঠাৎ আজ পৌরসভার যে সব দুর্নীতিগুলো হয়েছে সেগুলো নিয়ে আপনি সরব হচ্ছেন, এত শেষে কেন? যখন প্রথম দিক থেকেই বারবার বিরোধী পক্ষরা আপনাকে আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিল, বা ইউটিউবের যে ডিজিটাল যে মিডিয়া আপনার প্রশাসনে বারবার যে ত্রুটিগুলো তুলে ধরছিল, সেখানে আপনি তখন কোনো ব্যবস্থা নেননি কেন? মেন স্ট্রিম মিডিয়ার আলোচনাগুলিতে যখন বিরোধী পক্ষরা বা অন্যান্য যেসব কর্মীরা, সমাজকর্মী, যখন আপনার প্রশাসন ব্যবস্থার উপর যেসব নেগেটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করে, আলোচনা করার চেষ্টা করে, তখন আপনারা বলে থাকেন যে সিপিএম এর আমলে এগুলো তো হয়েছে, এগুলো সব সিপিএম এর আমলেই হয়ে এসেছে। সবকিছু দায়ভার চাপিয়ে দেয়া। আজকের নিজেই আপনি স্বীকার করছেন, আজ প্রায় 15 বছর ধরে আপনার সরকার শাসন করছে, আপনার মা মাটি মানুষের সরকার। খুব ভালো দিক, কিন্তু একটা কথা আছে যে ছেলে ভুল করলে সব দোষ তার যে গার্জিয়ান বা বাবা বা মা, তার উপর বর্তায়। কারণ তার শিক্ষা, তার শাসনের অভাবে ছেলে এরকম হয়েছে। একটা কথা আছে, একটা গল্প আছে যে আহ একটা ছেলে সবসময় চুরি করতো এবং তার মাসি তাকে কিছু বলতো না, সাহায্য করতো। আমরা সবাই এই গল্পটা জানি। একটা সময় সে ছেলেটা ধরা পড়ে এবং যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, সেই সময় সে তার মাসির কানে জোরে কামড় মেরেছিল। মেরে বলেছিল যে, মাসি, আমি এতদিন চুরি করেছি, আপনি কিছু বলেননি, তার মানে আপনি আমাকে সম্মতি দিয়েছেন চুরি করা। এটা ঠিক আপনার ক্ষেত্রেও হয়েছে। আপনার দলের লোকেরা যখন বারবার দুর্নীতি করছে, চুরি করছে, তখন তখন আপনাকে যখন বারবার মিডিয়াগুলো কিংবা বিরোধী পক্ষরা আপনাকে বলছিল, সাধারণ মানুষ আপনার দিকে আঙুল তুলছিল, তখন আপনি কোনো সিদ্ধান্ত নেননি। এই সব দায়িত্বভার আপনার সাহস পেয়ে আপনার দলের কর্মীরা আজকের এই দুর্নীতিগ্রস্ত। পৌরসভাগুলিতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা। কোনো রকম তো অনলাইন ব্যবস্থা ফলো করা হয়নি, অফলাইনের মাধ্যমে সব নিয়োগ করা হয়ে গেছে। প্রচুর মানুষের নিয়োগ হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এটা সব জানতেন, আজকের আপনি স্বীকার করছেন, আপনি নিজেই বলছেন যে আমার কাছে খবর আছে, আমি সব জানি। আপনি প্রথম থেকেই সব জানতেন, কিন্তু ব্যবস্থা নেন। আপনার দল কিন্তু খুব বেশি দিনের নয়। বিজেপি বলি বা সিপিএম বলি, তাদের একটা আদর্শ আছে। আপনার দলে কি আদর্শ? মামাটি মানুষের আদর্শ। একটা সময় আসবে আপনি ফসিল হয়ে যাবেন, আপনার এই দলটা ফসিল হয়ে যাবে।